বলো তো, সিংহকে রাজা বানালো কে? প্রত্যেকের একটাই কথা, আল্লাহ পাক রাজা বানিয়েছে। তুমি যদি দৌড়ের দিক থেকে দেখো, আমার জানা মতে সব থেকে বেশি দৌড় প্রতিযোগিতায় যদি দেওয়া হয়, হরিণ কিন্তু প্রতিযোগিতায় জিতে যাবে, তারপরেই কিন্তু জিতবে চিতাবাঘ। আবার যদি দেখো যে স্মৃতিশক্তি, স্মৃতিশক্তির দিক থেকে কিন্তু হাতি এগিয়ে। হাতি আজ থেকে 12 বছর অতীতে যদি কোনো আঘাত করো, 12 বছর পরেও সে প্রতিশোধ নিতে পারে। আবার যদি দেখো যে চালাকের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, শিয়াল কিন্তু চালাক খুব। সে যত ফন্দি ফিকির হোক না করে, চুরি করবে চালাকি করে। কিন্তু সিংহকে ধনী বানালো কে? একমাত্র আল্লাহ পাক বানিয়েছে। আল্লাহ যাকে রাজা বানাবে, সে যে করেই হোক রাজা হবে। তার মাইন্ডসেট আল্লাহ পাক আগে থেকেই লিখিত রেখেছেন। সেজন্য তুমি কখনো নিজেকে দুর্বল ভেবো না, নিজেকে কখনো হবে না একথা ভেবো না, হবেই হবে ইনশাল্লাহ। সিংহে যদি দৌড়ে প্রতিযোগিতা হেরে যায়, বুদ্ধিতে যদি হেরে যায়, স্মৃতিশক্তির দিকে যদি হাতির থেকে কম হয়, তাকে যদি আল্লাহ রাজা বানাতে পারে, আপনার আমার কেন পারবে না? অবশ্যই আল্লাহ পাক রাজাতে বানাতে পারবে। মাইন্ডসেট ঠিক করুন, নিয়ত ঠিক করুন, ঠিক করে কাজ করে যান, প্রতিযোগিতা করে যান, আল্লাহ পাক অবশ্যই সফলতা দান করবেন ইনশাআল্লাহুল আজিজ।